এইভাবে তারপর তো ধ্বংসযজ্ঞ। কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মী বাড়ি ঘর চালিয়ে দেওয়া, ইন্ডাস্ট্রিতে আগুন দেওয়া, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, পুকুরের মাছ সব কিছু চুরি করা, এই ধরনের ধ্বংসযজ্ঞ তারা চালাতে থাকে। সেখানে একটা মহিলা প্রেগনেন্ট ছিল, বাচ্চা পেটে, জীবন ভিক্ষা চেয়েছিল যে ভাই আমাকে মারবেন না, আমার পেটে বাচ্চা। আবু সাইদকে হত্যা। এখানে আমার প্রশ্নটা হচ্ছে, তাকে যদি পুলিশ গুলি করে থাকে, তো গুলি খাওয়া একটা লোক এরা টেনে নিয়ে গেল, এখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন দেখা যায়নি। দ্বিতীয় কথা হচ্ছে যে তার সঙ্গীর সাথে যে তাকে টেনে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? যার গুলি লাগবে তাকে তো সাথে সাথে হাসপাতালে নেওয়ার কথা। হাসপাতালে নিয়ে অপারেশন করে বুলেট বের করে তাকে বাঁচাবার চেষ্টা করবে। আবু সাইদকে কিন্তু হাসপাতালে নেয় নাই, নিয়েছিল প্রায় 4-5 ঘন্টা পরে। 4-5 ঘন্টা পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা যখন চিকিৎসা করে তখন সে মৃত্যুবরণ করে। তার মাথায় আর একটা ভিডিওতে দেখা যাচ্ছে তার মাথা, ওরা যখন পুলিশকে ঢিল মারছে, সে পুলিশকে মারতে মারতে এগিয়ে যাচ্ছে, তার মাথায় একটা ঢিল এসে পড়ে, তো মাথায় হাত দেয়। তাহলে প্রশ্ন যে এই একটা সার্টিফিকেট তুলে তারা যে এতগুলি জীবন নিয়ে খেললো, আমরা যে জুডিশিয়াল কমিটির উপরে এই হত্যা তদন্ত করতে আজকে এটা জবাব কেন সেই জুডিশিয়াল কমিটিকে সে তদন্ত করতে দেয় না? আমরা যুদ্ধ করেছি মেধার জন্য না সন্ত্রাসের জন্য? কিভাবে আপনি বলেন এটা দুর্ঘটনার সমস্যা? জিয়া সৈনিক স্লোগান দিয়ে, জিয়া সৈনিক বলে স্লোগান দিয়ে সাধারণ ছাত্রদের উপর হামলা করে। আমরা কলেজ প্রশাসনকে অনুরোধ করব, আপনারা ন্যায্যতার ভিত্তিতে যে হলের যে সিট বরাদ্দ দিয়েছেন অতি শীঘ্রই সাধারণ ছাত্রদেরকে হলে উঠার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট কলেজ প্রশাসনকে অনুরোধ করব। চট্টগ্রাম মহানগরের হানিফের নেতৃত্বে, আহ্বায়ক সাইফুলের নেতৃত্বে সন্ত্রাসী ভাড়া করে শিক্ষার্থীদের উপর রামদা, ছুরি, চাপাতি নিয়ে যখন রেডিতে প্রস্তুত হচ্ছিল, আমি তখন প্রশাসনকে জানিয়েছিলাম আপনারা কোনো উদ্যোগ নেন নাই। আমরা স্পষ্ট দেখেছি আপনারা ছাত্রলীগের আমলের মতো ছাত্রলীগকে ফ্লোর দিয়ে, ছাত্রদেরকে ব্যারিকেড দিয়ে যখন গুলি করার সুযোগ দিতেন, যখন আপনারা ছাত্রদের উপর হামলা করতেন, ঠিক গতকালকেই আমরা সরে জমিনে দেখেছি ছাত্রদেরকে এক পাশে রেখে সন্ত্রাসীদেরকে, ছাত্র দলের গুন্ডাদেরকে, বারাকারা সন্ত্রাসীদেরকে আপনারা যখন রামদা নিয়ে, কাঁচের বোতল নিয়ে শিক্ষার্থীদের উপর চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ক্যাম্পাসের ভিতরে যখন শিক্ষার্থীদেরকে হামলা করার সুযোগ পায়, তখন আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিলেন। আপনারা কেন প্রশাসনের লোক বাড়াননি? আপনারা কেন ফোর্স বাড়াননি? ডিসি সাহেব, আপনি সরাসরি দলীয়করণ করেছেন, আপনি শিক্ষার্থীদের পাশে দাঁড়াননি। ক্যাম্পাসে কোনো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ছিল না। আন্দোলনের সময় হঠাৎ 7 তারিখে একটা কমিটি আসছে। এই কমিটিটা কারা দিচ্ছে? এরা শিবিরের সেক্রেটারি সভাপতি মিলে কমিটিটা দিচ্ছে। এই কমিটির ভিতরে আপনার ছাত্রলীগ, আগে ছাত্রলীগ করতো ফাহিম আছে এবং ছাত্র শিবিরের বাকি যারা আছে সবগুলো ছাত্র শিবিরের ফলাফল। তো এরা এটা দিয়ে ওরা ক্যাম্পাসে একটা আধিপত্য বিস্তার করতে চাচ্ছে ছাত্র শিবিরের। তো আমরা সাধারণ স্টুডেন্ট হিসেবে আমরা এটা চাচ্ছি না। ওরা কিছুদিন আগে হোস্টেলের বিষয় আসছে, কার্যক্রমটা স্থগিত করলাম, যে একদিনের জন্য কার্যক্রমটা স্থগিত করেন, প্রিন্সিপাল আসুক, তার ভবিষ্যতে আমরা কার্যক্রমটা চালু করেন হোস্টেলে। কিন্তু ওই জায়গায় আমরা কেন গেলাম? সাধারণ স্টুডেন্ট হয়ে ওরা শিবিরের ফলাফল আমাদের উপরে হামলা চালাচ্ছে। ফর্মগুলো আছে, ওই ফর্মগুলো দেখলাম যে কি ছাত্র শিবিরে যারা ছিল, ছাত্রলীগের যারা ছিল, ওরাই দেখলাম যে ওই ফর্মগুলো চেক করতেছে। এগুলো হচ্ছে যে ক্যাম্পাস প্রশাসনের দায়িত্ব। এগুলো কিভাবে ছাত্র শিবির আর ছাত্রলীগের যে আগে যারা ছিল ওরা কেন এগুলো চেক করবে? এই যে ফাহিম যে ছেলেটা, এ নিজেকে সমন্বয়ের দাবি করে। তারপরে যে আরেকটা আছে যে আলামিন, এই নিজেকে সমন্বয়ের দাবি করে। এখানে সাধারণ স্টুডেন্টরা ওদেরকে মূল্যায়ন করে, 80% স্টুডেন্টই এদের বিপক্ষে। ওরা ওখানে স্টুডেন্টদেরকে জোরপূর্বক নিয়ে গিয়ে আন্দোলন করায়। আর ওদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক, এদের পিছনে, এই ব্যানারের পিছনে ওরা কিন্তু একটা দলকে বা একটা সংগঠনকে প্রপার ভাবে আমাদের ক্যাম্পাসের মধ্যে বিস্তার ঘটাতে চায়।